করে চলে আইছে। আরে ভাই সরি ভাই, মানে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো, পারলে কিছু দান করে যান। আরে আরে কাজ করে খাইতে পারিস না, আবার এসেছিস ভিক্ষা করতে? যা যা সরে আনতে। আরে রাস্তা থেকে সর ফকিন্নি, নিজে তো কাজ করে না, আমারও কাজ করতে দেয় না। তো গাইস তোমরা তো দেখতেই পারলা ভাই, কোনো কাজই এতটা সহজ না ভাই, ভিক্ষা করাটা অনেক হার্ড। আবে ভাই তুই কখন আসলে এখানে? আরে ইয়ার, তুই যখন থেকে ইনসাল্ট হইতেছিলি তখন থেকে দেখতেছিলাম, মজা লাগতেছিল, কি আর করবো। আবে ভাই দেখো আমরা দুইজনে ভিখারি, আর ও আমার মজা নিতেছে ভাই। কেমন কি এখন কি করা যায় তোমরা একটু কমেন্টে বলো তো। আরে হ্যাঁ ইয়ার, কি কি করা যায় বলো দেখি, দেখবে নে ভাই, সবাই বলো। আবে ভাই তোর এই একটা জিনিস কিন্তু আমার ভালো লাগলো না ভাই, আমার কথার কপি কপি করতেছিস কেন? হ্যাঁ ভাই আমার একটু ঠান্ডা লাগছে, আর তুই এরকম ভাবে কথা করতেছিস কেন? আরে ইয়ার কি করবো, একটু চেষ্টা করতেছি যে তোর মতো করে কথা বলতে পারি নাকি। ভাই চাপ তুই কিন্তু অনেক বেড়ে গেছিস গা। গাইজ চলো ভাই, কি আর করার। গাইজ আমরা একটা কাজ, এখন যদি আমরা ওইখানে যাওয়ার পর যদি একটা বাস চাই আর আমাদেরকে যদি দেয়, তাহলে কিন্তু আমরা ভাই ওইখান থেকে টাকা কামাতে পারবো, আর ওই টাকা দিয়ে আমরা বাস নিজস্ব করে নিতে পারবো। হ্যাঁ গাইজ চলো, এই আইডিয়াটা আমার মনে হয় কাজে লাগবে। আরে আজকে ঘুম থেকে কার চেহারা দেখে উঠছিলাম, বারবার এই একটা ফকিনি পড়তেছে আমার সামনে। আবে তুই ফকিন্নি কইতেছিস কারে? আমাদের চেনোস? আরে ইয়ার, আমাদেরকে ফকিনি বললে কম হবে, তার চাইতে বেশি কিছু আমরা। আরে নেক্সট টাইম তোদেরকে যদি আমার গাড়ির সামনে না দেখি, তোরা অনেক ডিস্টার্ব করতেছিস আমারে। আরে ইয়ার কি বলবো, এই টোটোওয়ালা মনে হয় আমাদের ভিক্ষা করে দেখা জলে। ভাবে ভাই ওর কথা বাদ দে, আমরা জলদি জলদি যাই, আর আমাদের যে কোনো ভাবে একটা বাস নিতেই হবে। হ্যাঁ গাইজ লাইট ব্লেজার ঠিক বলছে, আমাদের যে কোনো ভাবে একটা বাস ম্যানেজ করতেই হবে, কারণ ভাই এরকম ভাবে ভিক্ষা করলে মানুষজন খারাপ বলে, আবার নানা রকমের কথাও শুনতে হয়। আরে হ্যাঁ ইয়ার, অনেক ঝামেলা, চল একটা বাস যে কোনো ভাবে দেখি ম্যানেজ করতে পারি নাকি। হ্যাঁ হ্যাঁ চল যাই জলদি জলদি। গাইজ চলো ভাই জলদি জলদি যাওয়া যাক, আর দেখা যাক কোনো বাস আমরা ম্যানেজ করতে পারি কিনা, কারণ ভাই এখানে অনেক কম দাম থেকে অনেক বেশি দাম পর্যন্ত বাস আছে। আর দেখো শুরুতে তো 50,000 টাকা, বাপ রে এত দামি বাস, এটা তো আমাদের অকাতের পুরোপুরি বাইরে। আর গাইজ আমরা যদি বলতে যাই, তাইলে ভাই আমাদের ঘটি বাটি সবকিছু বিক্রি করে, আমাদের বাড়ির জায়গাটুকু বিক্রি করে ভাই এই বাসটার একটাও অংশ হবে না ভাই, আমরা এত বড় এতটা গরিব ভাই। যাই হোক গাইজ, আর দ্বিতীয় নাম্বারে রয়েছে 15,000 টাকার বাস, বাপ রে আই থিঙ্ক ভাই এটা ডায়মন্ড বাস ভাই, এটাও অনেক বেশি দামি ভাই, এটাও আমাদের অকাতের বাইরে, এটা আমরা নিতে পারবো না। আর ভাই নিতে পারবো কি ভাই, আমাদের কাছে তো 1 টাকাও নাই, তো আমাদের বাস দেখে দেখে লাভ কি ভাই। আর এটা হচ্ছে 5,000 টাকার বাস, তারপরে আছে 900 টাকার বাস, ভাই জানি না ভাই কোনটা নিতে পারবো, আমাদের তো মনে হয় একটা অকাতের ভিতরে নাই। আর লাস্টে রয়েছে একটা সবচেয়ে কম দামি ডার্টের বাস, যেটা হচ্ছে কেন 100 টাকা মাত্র। আরে ইয়ার, তুই 100 টাকা মাত্র কইতাছস? তোর কাছে কি 100 টাকা আদৌ আছে? বলতে পারবি 10 টাকা দেখাতো। আবে ভাই তুই তুই এরকম ভাই এরকম ভাবে কথা কইতেছিস কেন ভাই? আজকে টাকা নাই বলে নাকি ভাই সব কি আর বলবো গাইজ। হ্যাঁ আমার কাছে ভাই 10 টাকাও নেই গাইজ, আর আমরা এই 100 টাকা মাত্র বলতেছি ভাই, এটাও আমাদের কাছে অনেক বেশি দামি। আরে ইয়ার, এটাও যদি এত বেশি দামি হয় তাহলে দেখতে আইসোস কেন? যা এখান থেকে ভাগে। আরে ইয়ার, 2 টাকার বাস নিয়ে ভাবলিতাছস? আবে দাঁড়া, তোরে দেখতাছি, দাঁড়া, তুই কই যাবি? আবে ভাই ভাগো ভাই, ম্যানেজার খেপে গেছে গা, ভাগো ভাগো, ওইদিকে লাইট ব্লেজার মার খেতেছে, ওইটা বাদ দাও, আমি আগে ভাগি। আর গাইজ হ্যাঁ তোমরা জলদি জলদি ভিডিওতে লাইক করে দাও, কারণ ভাই তোমাদের এত এত কমেন্টের কারণে ভাই আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, নাইলে পারে ভাই আরো কিছুদিন দেরি হইতো গাইজ। আর গাইজ হ্যাঁ তোমরা তো একটা জিনিস দেখেই ফেলছো, এখানে যতগুলো বাস আছে মোটগুলো বাসের দাম, সবগুলো বাসের বান্ধবীরা তোমরা সবাই রেডি তো এই প্রফেসর সিনচানার চপকে মজা দেখানোর জন্য? আরে হ্যাঁ গ্র্যানি, আজকে তো এদের না এমন মজা দেখাবো, এমন মজা দেখাবো, এরা আমাদের সাথে আর কোনোদিনও পাঙ্গা নেওয়ার কথাই ভাববে না। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি চলে আসো, এখন তো অনেক রাত হয়ে গেছে, নিশ্চয়ই ওরাও এখন ঘুমিয়ে রয়েছে, এটাই আমাদের কাছে একদম সুবর্ণ সুযোগ। কিন্তু গ্র্যানি, তোর প্ল্যানটা কি? হ্যাঁ আরে ভিলনান বান্ধবী, আমার প্ল্যানটা খুবই সিম্পল। এই প্রফেসর সিনচানার চপকে কিডন্যাপ করে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে ওরা আর কোনোদিনও বাইরে বেরোতে পারবে না। আর আমার বুড়ো গ্র্যান্ডপা তার জন্যই না ওরকম একটা ভয়ানক জায়গাও বানিয়েছে। আরে হ্যাঁ ভিলন, আমি না গ্র্যানির কথা মতো ঠিক একটা অনেক ভয়ানক জায়গা বানিয়েছি, যেখানে ওদের একবার নিয়ে গেলে ওরা আর ওইখান থেকে মোটেও বেরোতে পারবে না। আরে আমার তো রাগ হয় সব থেকে বেশি এই সিনচানের উপরে। এই সিনচানের কারণে আমার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। আগে তো আমার কত বন্ধু বান্ধবী ছিল, কিন্তু ওই সিনচানের কারণে কেউ আমাকে ভালোবাসে না। আজকে আমিও তার বদলা নেব। আর আমি পেনিওয়াইজ, আমাকে ওই প্রফেসর অনেকবার মারার চেষ্টা করেছে, কিন্তু আজকে ওই
প্রফেসর আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ঠিক আছে তাহলে জলদি জলদি চলে আসো তোমরা সবাই। আমাদের কিন্তু খুবই সাবধানের সাথে এখানে না ওদেরকে খুঁজে বের করতে হবে। বেশি শব্দ করলে ওরা কিন্তু আমাদের ধরে ফেলতে পারে। এখন তোমরা অন্যদিকে গিয়ে চেক করো, আমি ওপরের এই সাইডটা ভালো করে চেক করে দেখছি। এটা কি এখানে তো কেউ নেই, তাহলে হয়তো ওরা নিচের রুমে থাকতে পারে। আরে গ্র্যান্ডপা জলদি জলদি আমার পিছনে। বলছে গড আর্মার, আর এই আর্মারটা একবার পরে ফেললে তোর চারপাশে চলে আসবে শিল্ড, আর হয়ে যাবে তুই এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি পাওয়ারফুল। তোর যদি এই আর্মারটার প্রয়োজন হয় তাহলে তোকে আমার দেওয়া কিছু কাজ করতে হবে, আর আমার দেওয়া তুই যদি কাজগুলো করতে পারিস তাহলে তোকে আমি এই আর্মারটা দিয়ে দেবো। আর দেখতেই পারতেছিস এই আর্মারের কি ভয়ঙ্কর লেভেলের রূপ, আর এটার পাওয়ারটাও অত বেশি ভয়ঙ্কর। আবে গাইস চলো বন্ধুরা, ফাইনালি আমি গাইস মাইনক্রাফটের এমন কিছু পেতে চলেছে যেটা কিনা সব থেকে বেশি পাওয়ারফুল। বাট এই সোয়ার্ডটা তো আসলেও অসাধারণ ভাই। সব গাইস এখানেও আছে, কিন্তু ভাই নিতে পারবো না। আবে গাইস এখানে ব্যাটারি ব্লক লাগানো। আবে রাইফান, ভুলেও তুই এই কাজটা করতে চাস না। আমি কিন্তু বন্ড বাবা, এখানে প্রচুর জাদু করা আছে, তুই চাইলেও নিতে পারবি না এই আর্মার, কারণ আমার দেওয়া কাজগুলো কমপ্লিট করলেই তুই পাবি একটা একটা করে পিস। ওকে চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে গাইস আমি মাইনক্রাফটে গড লেভেলের আর্মার গ্রাইন্ড করব আর হয়ে যাব এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি পাওয়ারফুল প্লেয়ার। কিন্তু গাইস এটা এতটা সহজ হবে না গাইস, বন্ডবাবা তো বলতেছে। এন্ড চলো বন্ডবাবা, কি করতে হবে এখন আমাকে? তাহলে রাইফান তুই আমার কাছে এসে দাঁড়া, তুই যখন আমার কাছে এসে দাঁড়াবি তখনই তোর প্রথম মিশন চলে আসবে। ওকে গাইস চলো যাওয়া যাক ওর কাছে। ও গাইস এটা কোথায় চলে আসলাম? আবে এটা কোথায় আমি? আরে বন্ডবাবা এটা কোথায় চলে আসছি আমি? আবে রাইফান, এটা হচ্ছে ওয়ার্ডান সিটি, আর এখানে তোর প্রথম আইটেমটা তুই পাবি। কিন্তু রাইফান এটা এতটাও সহজ হবে না, কারণ এখানে যে কোনো মুহূর্তে ওয়ার্ডান স্পন হয়ে যাবে, আর ওয়ার্ডান যদি স্পন হয়ে যায় তোর তো 12টা বাজাই দিবে। কিন্তু এটাই তোর আসল পরীক্ষা, তুই যদি আইটেমটা নিয়ে আসতে পারোস তাহলে তুই আইটেমটা পাওয়া যাবি। আবে গাইস এটা কোথায় বেঁচে গেলাম গাইস, সব থেকে ওয়ার্ডান সিটি। লেটস গো আবে গাইস, আস্তে আস্তে যাইতে হবে আমার। ওকে গাইস ভাই সোজা রাখা আছে বললো, বাট কোথাও ভাই প্লিজ ওয়ার্ডান স্পোর্ট হয়েছে না ভাই। আমার ওয়ার্ডান সিটি গাইস অনেক বেশি ভয় লাগে, কারণ যদি কি ভাই ওয়ার্ডান না গাইস ওয়ান শট করে সনিক বোম দিয়ে। আবে আর গাইস বন্ড বাবা এটা আমাকে কোথায় ফাঁসাই দিল? অন্য গাইস আমি কি নিতে পারবো সেটা দেখা যাক। গাইস এটা কি করলাম আমি? আমার জন্য কি মনে হচ্ছে ভাই আমি মনে হয় ওয়ার্ডান জাগাই দিছি। আবে আর গাইস এটা কোথায় ফেসে গেলাম? অন্য অন্য গাইস সাউন্ড করা যাবে না ভাই। অন্য গাইস আই থিঙ্ক দেখে ফেলছে ভাই। আমি শেষ, আমি গেলাম ভাই, আমার আর আইটেম নেওয়া হবে না। আবে গাইস এইদিকে ওয়ার্ডান ভাই, জলদি 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 জলদি। অন্য শেষ গাইস। আই নো ভাই, লেটস গো ভাই। কপাল বলো চলে আসছো। বন্ড বাবা তুমি এখানে ভাই? আরে বা তুই তো চলে আসছিস, আর এই নে তোর প্রথম আইটেম। ওকে ভাই এইটা কি হবে? মাই গুডনেস গাইস এইটা কি পাওয়ার ভাই সাহ ভাই। ওয়ার্ডার কে তো ভাই এখনই ভাই আমি 12টা বাজাই দেবো ওয়ার্ডানের ভাই। দেখতেছো ওই ভাই আইটেমটার। লেটস গো দাঁড়াও ভাই, এটা কি মাই গুডনেস ভাই, আমি আকাশে উঠতে ভাই, আমি স্পেক্টিং মোডে চলে গেছি। আবে ওয়ার্ডান কোথায় আসছিস তোরা? পারলে তুই এখন সামনে আয় ভাই। দেখো আমি আবার সার্ভাইভালে চলে আসছি ভাই। এগুলো তো পুরো ধাসু আইটেম গাইস, যা যারা এখনো লাইক করনি